বাপু গাছে আম কি পরিমাণে আছে? তোমার মাথায় চুল কি পরিমাণে আছে? আজ গভীর প্রশ্ন করো শুধু কয় টাকায় আম কি করে জানবে তোমার কয়টা আম আছে? আপনারই গাছ আপনারই বাগান, আপনার তো আন্দাজ থাকা দরকার কয় গাছে কয়টা থোকায় কটা আম আছে। তা আন্দাজ করি কোন কি পরিমাণ হবে না? তা মাথাও তো তোমার, চুলও তো তোমার, তুমি একটা আন্দাজ করে কও যে কয়টা চুল আছে। কও কও। ও আবার খাওয়া যায় নাকি? মাথায় কি পরিমাণ চুল আছে? একটু বাতির মতো মাথার হিসেবে তুমি রাখতে পারলি না, আর এত বড় বাগানের হিসেবে কি ভাই রাখবো? হ্যাঁ তা চাচা বাপু আমি কি পাকটা খাইছে? তা পাক না আসলে ব্যস্তাম নাকি? একই কাঁঠাল নাকি যে সুরেন্দি খাওয়া? তা চাচা এরম টেরা কে খুব? হ্যাঁ তোমরা তো বিরাট অলকের মতন সোজা। চাচা তো আবার শুনি ফেলে দিয়েছে। তো চাচা পুরো বাগানের আম কি ভাঙার কায়দা হয়েছে? তা সবই কি ভাঙা যাবে না? এসব খাওয়া কথা না খাওয়ার কথা কওয়া না। না পাক কথা কি বললাম এর মধ্যে? আমার আম দাঁতের আম, আর দাঁতের মেয়ে ভোলা ভালো। আমার আম কি পরক্রিয়া করে যে আয় লাখ পাকবে কায় লাখ পাকবে? চাচা গাছের গোড়ায় সার পানি কমতে হয়নি, এটা আমার আগে পরে পাকে। 12 মাস এই ব্যবসা করি তো আমরা সব বুঝি। তোমরা কিনে বেড়াও আর আমি বানিয়ে বেড়াই, তোমরা কি আমার থেকে বেশি বোঝো? তো চাচা বাগানটা ঘুরে দেখি কে দেখি পরিবেশ। দাঁড়াও বাপু, তোমরা তো বাগানে ঢোকবা, তোমাদের উজু আছে তো? বাগানে তো উজু লাগবে। তোমরা বিভিন্ন বাগানে ঘুরি বেড়াও, কোন বাগানের রোগ বেড়ায় নিয়ে আমার বাগানে ঢুকি দেওয়া রাত হবে না? যাও যাও বাপু উজু করে যাও। উজু মনে করে লাগবে চাচা, দেখলাম উজু না করলে হবে না বলে কেউ কল কোন দিকে? আর দরকার তোমার না আমার, বুঝি নাও কে দাও। আমাদেরই দরকার, তাই আপনি বললেন যে উজু করে এসো, এই জন্যই হাই কল কল করে উজু করে আসি। শুনবেন না চাচা এরকম লাগবে সোনার বাগান থেকে আমাদের ধান দিবি বেড়া দিবে নে উজু করি নে। চাচা বাপু বাগান তো সব ঘন হয়ে গেছে, নিচে রোদ লাগে না, আর আম তো সব গাছের মাথায়, আর আম তো সব এক না, আর আমের সাইজ তো অনেক ছোট, ভাঙা যাবে না বলে মনে হচ্ছে এখন। তোমাদের কাছে আমরা শোনা যাও কেন? তোমার হাতে 5 আঙ্গুল কি এক? না চাচা হাতের 5 আঙুল কি আর এক হয় নাকি? তোমার এক হাতের আঙুল এক হয় না, তাহলে এত বাগানের আম এক হয় কি করে দিয়ে? না না চাচা, তা আমি জাতি মনে আলাদা আলাদা। তা না, আমার এই বাগানে 1.5 লাখ জাতের আম আছে। তোমার এই বাগানে 1.5 লাখ ধরে থাক? 150 গাছই তো মনে হয় না নেই, 1.5 লাখ জাত হয় কি করি? তুমি তো কথাটা বুঝোনি, আমার ডালে ডালে কলম দেওয়া। খালি বাবু গাছ গুনে দাম দর ঠিক করে একটা আন্দাজ করে দিলে হয় নাকি? আমি কি গাছ ব্যস্ত নাকি যে গাছ গুনে তুমি দাম দর ঠিক করবা? আমি ব্যস্ত আম, তুমি আম গুনে দাম দর ঠিক করবা। সব আম কি গোনা যায় আর সব আম কি এক হয়? আমি তো তোমার সব আমের দাম 1 রেট দিতেই নি, তুমি বাগান ঘুরি ঘুরি দেখবা আর দাম দর ঠিক করবা। তা হয় তা হয়। ভাইস্তে এই দেখো আম, কি সুন্দর আম দেখিছো? কত সুন্দর টকটকি করতেছে। তোমার চাচির যখন আমি বিয়ে করে আনি ঠিক এই ঢকের ছিল। এই আম রাশিয়ান না কোরিয়ান? আরে বাবু তুমি তো আমি চেনো না, এই আমের জাতের নাম হচ্ছে আলামি নির্মার ভালো লাগে। চাচা তুমি কি কইলে? তোমার এক পা কবর আর এক পা ডেঙ্গাই, তুমি লোকের মার দিকে নজর দিচ্ছ কেন? আহা বাপু তুমি তো বুঝলে না, এ আমের জাতের নামই আলামি নির্মার ভালো লাগে। এ আবার কিরাম নাম বাপু? আলামি নির্মার 32টা দাঁতের একটাও নেই, সে পান হামানে বেটে লাঠি দিয়ে গুতুই গুতুই খায়। তার গালের এমনই পরিবেশ যে সে পানি চাবাইও খেতে পারে না। আমার এই আম সে অনায়াসে গিলি খেয়ে ফেল যায়। সে নিজে মুখই কয় যে তোমার এই গাছের আমটা আমার খুব ভালো লাগে। তালি এই জন্যই এই আমের জাতের নাম আলাম নিবার ভালো লাগে। বাহ, তালি চাচা কত করে নিবা কও? তা কত করে দিবা? বাপু তুমি আমার সাথে কথা কও, তুমি একবারে 150 করেই নাও। না বাপু, আমার বেশি একবারেই ছোট, ও 150 করে দেওয়া যাবে না। চাচা বেশি ছোট, তার সাথে আমের সম্পর্ক কি? এই বেশি আমারটা ছোট না, গাছে যা আম আছে ওর আটি ছোট। তা বুঝাই যাবা না? যাই হোক ওই এক কাজ করি নে, আম যখন এত ভালো ওই 150 না 10 টাকা বাড়াই দিচ্ছি, 160 টাকা করে নিকানে। তোমার কথা থাক আমার কথা থাক, দাও। না বাবু, এর খোসাও 160 টাকা করে দেওয়া যায় না, তুমি একবারে 200 করে দিয়ে। 200 করে আমাকে হাটেও বিক্রি না, তোমার 200 করে কিভাবে দেবো? না বেচতে পারো শোকেতে তুলছো বা, তাও আমি কম দামে বেচতে পারবো না। দরকার হয় আমি আলামিনী মার কাছে বেচবো, তাও তোমার কাছে আমি কম দামে বেচবো না। তাহলে যাও, এই আম তুমি আলামিনী মার কাছে বিক্রি করি কেন? আলামিনী মা ভালো থাও, তাহলে এইসো অন্য কাছে যাই। তাহলে এইসো বাবু, অন্য কাছে যাই। বাপু এই যে জাতটা দেখছিস না, এই জাতের নাম চায়না ফ্রি। এই জাতের নাম চায়না ফ্রি? ফ্রি তো চাওয়ার কথা না, আর চালু তো তুমি দোয়ানো না বাপু। চায়না ফ্রি না চায়না থ্রি? ওই হইলো বাবু, তা কত করে দিবা তাই কম।
বাবু এই আম তো 40-50 টাকার উপরে দেওয়া যায় না। হাবিবির মার দোহাই লাগে, তুই এই আমটা 200 টাকা করে কেজি দে। তা আবার হয়? আচ্ছা এসব বাদ দাও, একবার 170 করে নিয়ে আনে। এই গাছের আমটা একবারে ভেঙে নে। দাদা চলো চলো, অন্যদিকে চলো। ভাইস্তে, এই যে জাতটা দেখতেছো, এই জাতের নাম আব্দুল্লাহ কেন কাতারে। আব্দুল্লাহ কি করতে কাতারে চাচা? আব্দুল্লাহ যখন তাস খেলা খেলি একবারে দৌলো দিয়া দেনাদার জ্বালাই, তার বাড়ি থাকার কোনোই কায়দা ছিল না। চাচা দৌলদিয়া না দেউলিয়া? ওই হইলো, ও যখন দেনাদায় ছিল তখন পোতার মাটি ঘরের টিন দেখেও তার প্লেন ভাড়ার টাকা ছিল না। ওরে ঘরের ওই কানাসি এই গাছটা ছিল, তখন ওই গাছটা ও আমার কাছে 2600 টাকায় বিক্রি করে। তারপরে ওই গাছটা নিয়ে আমি আমার এখানে লাগাই, আর ও সব টাকা নিয়ে বিমান ভাড়া করেই চলে যায়। তারপর এই গাছটার নাম দেয় আব্দুল্লাহ কেন কাতারে। চাচা তা নয় বুঝলাম, তা আব্দুল্লাহ তো কাতারে যেই বড় লোক হয়ে গেছে, তা আমাকে তো এইসব করে খাতি হবেন নি। তার কত করে নিবা? একবারে 50-60 করে নিয়ে আনি। এই গাছ কিনে একবার আমি আব্দুল্লাহর উপকার করেছি, তোমাকে আর আমি উপকার করতে পারবো না। একবারে 170 করে দিয়ে নে। তোমার কোথাও থাক আমার কোথাও থাক, একবারে 65 করে নিয়ে আনি। এই আর এই গাছটা ভেঙে ফেল, আর ভেঙে ফেলে একবারে লোডে ফেল, দেরি করা যাবে না, ঝড় বৃষ্টির সময়। এই যে গাছটা দেখতেছো না, এই গাছটার জাতের নাম দিছি হৃদয়ের মার মাথায় দোষ। চাচা এ আবার কোন জাত? আচ্ছা তুমি তো বুঝলে না বাবু, হৃদয়ের মার যখন বিয়ে হয় তখন আইসে এই গাছের আম ভাঙতে আসে, এসে তার মাথাটাও ভাঙে, আমার এই গাছের মাথাটাও ভাঙে। ওই জন্যই আমি নাম দিছি হৃদয়ের মার মাথায় দোষ। ও জাতমাত যাই হোক, এমনি এই গাছের আম একটু ছোট, তুমি একবারে 30 করেই নিয়ে নে। না ভাইস্তে, মাল ছোট হলে কি হবে, ফিগারটা একবারে সেই। কম দিয়ে না, কম দিয়ে না। চাচা এ আম 130 বেশি হয়ে যায়, তুমি 130ই নাও। তোমার কোথাও থাক, তোমার কোথাও থাক, একবারে 150 করে দিয়ে নে। চাচা তাহলে আমাদের কথা কি করে থাকলো, ওই একবার 130 করে নিয়ে আনে। এই নে, এটা করে ভেঙে ফেল। তা নাও, চলো অন্য কথা, চলো সিনিয়াও, চলো বাবু অন্য গাছ দেখাই। গাছে কেতে কি পরিবেশে সব আম ধরে কি নিচে একটা হবে না নে, সব মার যায়। এই দেখো বাবু, বলেছিলাম না 1.5 লাখ জাতের আম আছে, এই দেখো ডালে ডালে কলম দেওয়া, দেখিছো? আমার কথা তো তোমরা বিশ্বাস করো না। দেখতিস তো আসলে ঠিকই আছে তো, ডালে ডালে কলম না? হ্যাঁ হ্যাঁ এটা আবার নতুন জাত হবে না? হ্যাঁ গাছের মধ্যে পরকিয়া করিস না তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, চলো বাবু ওই অন্য দিক যাই। গাছের আম তেমন ভালো না। ভাইস্তে, এই যে গাছটা দেখতেছ না, এটা কি গাছ বলো দিন? কি গাছ? আম গাছ, তার জাত আলাদা। এটা কি জাত? ভাইস্তে, এ জাতের নাম ফিরে এসো মারিয়া। ভাইস্তে, ছোটবেলাতে আমার আগান বাগান করার খুব ইচ্ছা। তালি শোন, মারিয়ার সাথে আমার যখন রানিং প্রেম, তখন বিসি আমি ওই ঢাকা শহরে, তখন আমার কাছে মাত্র 200 টাকা আছে। তখন আমার আম গাছটা মনে ধরে গেছে, সাইকেলের পিছনে বাঁধে ফেলেছি। ওই সময় মারিয়ার সাথে দেখা, মারিয়ার আবদার ফুচকা খাবো, কিন্তু টাকা তো ছিল 200, কিন্তু টাকা দিয়ে তো আম গাছ কিনে ফেলেছি, এখন আমি ফুচকা কি করে খাওয়াবো? ওই থেকে রাগারাগি করে আমার ছেড়ে চলে যায়। তারপর গাছটা এই নামে লাগাইছি, লাগানোর পরে এখন ফল দেয়, তাই এই জাতের নাম দিছি ফিরে এসো মারিয়া। তাই সেই থেকে এর আমি মারিয়া মনে করি। চাচা তাহলে তুমি মারিয়ার নামে কত করে নিবা? কও বাপু। এই মারিয়ার নিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি না, এখানে আমার কথাই থাকবে। ওই যে 200 জনই ছেড়ে গেল, ওই 200ই। আর আমরাও তোমার মারিয়ার নিয়ে ব্যবসা করতে চাচ্ছি না, তোমার মারিয়া তোমার কাছে থাক। চলো অন্য গাছ তোলায় চলো, আর 200 করে আম কিনে কোনো লাভ নেই। চলো এই অন্য গাছ তোলায় চলো। বাহ, এই তো মারিয়া। ফিরে এসো মারিয়া, এসো বাবু। ভাইস্তে, রূপমের মারিয়া। তা কোন রূপমের? না ভাইস্তে, আসলে এই জাতের আমের নাম রূপমের ধরিয়ান।
তা এই নামকরণের রহস্য কি? ওইটা মারিয়া, এইটা রূপম। রূপম হচ্ছে মারিয়ার বাপের নাম। মারিয়ার সাথে যখন আমার ব্রেকআপ হয়ে গেল, তখন আমি ওর বাড়ি ঘরে গেলাম। ওর বাপের আমি হাতে পায়ে ধরেছি যে মেয়েটা আমার সাথে বিয়ে দাও, কিন্তু ওই ছাড়া ঘাটটা আমার সাথে বিয়ে দিল না। ওই বাড়িতে ফেরার পথে এই আম গাছটা আমি কিনে নিয়ে আইছি। যেদিনকে কিনে নিয়ে আইছি আর সেই দিনকে তো নিয়ে করেছি যে রূপমের আমি ধরে নিয়েছি এখানে এক হাত, এখানে এক হাত, আর পা দুগুণ এই জায়গায় আমি বাঁধবো। খালি এই রূপম তো খুব ঘাটেরা। শুধু রূপমই ঘাটতে না, আমার এই গাছটাও ঘাটতে না। রূপমের এখানে নিয়েছে, এখানে বাঁধবো, বেঞ্চে ওর পোঁয় খালি সেক দেবো। ওর কি পেটে ভাত দাঁড়াইতে দেবানি আমি? ও কি মনে করিছে মারিয়া পাই টু পাই দেখবে। ওসব কথা বাদ দাও, রূপমের দিয়ে ব্যবসা করা যাবে। যাই হোক চাচা, কত করে দিবা? তুই কি পাগল হয়ে গেলি? গাছে একটা আম আছে, রূপমও যেমন হিজড়ে আমার এই গাছও তেমন হিজড়ে। তা চাচা, এই গাছের আম বাদ দাও, থাক, অন্য দিক চলো। চাচা ওদিক সব হয়ে গেছে, এসেও তোমার দাম দর করে টাকা পয়সা বুঝিয়ে দিই। রূপম, মারিয়া, কি হয়েছে মারিয়া? চাচা বাপু টাকা পয়সা সব পাই টু পাই বুঝে পেয়েছো? তা না পারি তোমার ছাড়তাম নাকি? তা সামনের বছর একটু তাড়াতাড়ি কিনবা। ঠিক আছে। আর সামনের বছর তুমি যদি রূপমের বানতে পারো, তাহলে ওই গাছের আম তোমার আমি 200 করেই দেবো। সুযোগ পালি কোনো ছাড় নেই। ওই মারিয়ার নিয়ে আমি ব্যবসা করতে নাই পারি, রূপমের নিয়ে কোনো ছাড় নেই। তা থাকো গো, এই গাড়ি স্টার্ট দে, তা যাই চাচা থাকো। তা সামনের বছর আগে আগে এসে